তারা কয়েকদিন আগে জান্নাতের অফার দিছিল যখন ইলেকশন ছিল। এখন কি সেই অফার আছে? নাই নাই। কেন নাই? নির্বাচন শেষ। নির্বাচন শেষ। এই অফারটা কিন্তু আবারও আসবে। কখন আসবে? নির্বাচন আসবে। তাইলে বোঝা গেল মানুষ ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে। এই সমস্ত মানুষগুলো যে রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে ধরাও শুধু ধরা খাইলেই বলে দ্বিতীয় বউ। তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে করে ঘরে রাখছে, আর একটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? ধরা খাইলে কি বলে? এটা হলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের অভিশাপ। নামের পর ইসলাম ঠিকই আছে, বেহেশতের টিকিট ঠিকই বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ব বাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন, যিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শুভ আগমন করেছেন, যারা এই রবিউল আউয়াল মাসে রাসূল পাকের শুভ কেমন আছে? মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই আপনাদের এলাকায় খেতাবতের মিম্বরে আছেন আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই, যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উমাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে। 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা বলে, মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রং ডঙে নাই, কিন্তু কাজের বেলা খাইবে। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি দিনীরাম। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতামতে আছেন, মায়া করবেন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলিয়ে আপনি একটা যোগ করতে পারবেন। আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরীব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে খুব করা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, সবে বরাতকে বেদাত বলে, সবে মিরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিক। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা দিকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এজন্য আমি একটু একাডেমিক বেশি ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ বিশেষ করব। তবে এতটুকু বলতে চাই,
আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তা বলতে পারি। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গা দিয়ে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে। আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে, আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামী কালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও শুননি, আজকেও শুননি, মরার আগ পর্যন্ত শুননি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছ, কফি খাইছ, সুপার বিস্কুট খাইছ, সুইটি বিস্কুট খাইছ, আবার গিয়া ধরাও খাইছ। কথা কি ক্লিয়ার? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতে না, জানিস পারে না। পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল হক নজরুল ট্যাবলেট খাইয়া ঈমান বেচা ছদ্মবেশে ইসলামটারে 12টা বানাইছে, দেশটারে 12টা বানাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানে? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন, দেখতে আল্লাহর ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আল-হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি বিশ্ব হুজুরের আগমন। নারে তাকবীর। বিশ্ব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছি, আপনারা ওই জায়গায় গ্যাপ ফেলে রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন। আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আক্রমণ করে। এই জায়গাটা দয়া করে যদি মায়া লাগে আর এই জায়গাটা বসে বসে আমার কাছে এই রাস্তাটা বন্ধ করে না। আমি তো মাইকে বলতে বলছি, মানুষ বাড়ির থেকে অনেকে আবার আসে। আপনারা একটু দয়া করে এই কোনাটাতে বসেন, বসে একটা পরিবেশ করে দেন, তাইলে খুশি হবেন। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে ঈমানের স্বাদ গ্রহণ করা, ঈমানের স্বাদ বুঝা, ঈমানের রং দেখার তৌফিক দান করুন। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না, আমি কই আমরা নবীর মহব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়ে শুইল দাম জড়াই হাঁটতে হাঁটতে, আর ওরা লাঠি লইয়া আজেরা বইয়া থেকে গামে যায়। ঠিক আছে না? এগুলো যতই করতেছে, জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর, এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55 মুতাজিল্লাহ আলী তিনি একটি তাফসীর রচনা করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের একটি তাফসীরের নাম হলো তাফসীরে মাওয়াহিদুল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। সেই তাফসীরটি আজকে মোড়ক উন্মোচন হয়েছে। অনেক উলামায়ে কেরাম আজকে সেখানে এসেছিলেন। এরা আমাদের সমাজের বাজারে মন গড়া তাফসীর বের করে ছেড়ে দিয়েছে, আর আমাদের দেশের ইয়াং জেনারেশন, শিক্ষিত সমাজ তাদের তাফসীর পড়া গিলে গিলে খাচ্ছে আর ঈমান ধ্বংস হচ্ছে। সেই জায়গার ভিতরে আমার উস্তাদ আল্লামা মুফতি মাহমুদুর হাসান আল কাদরি হুজুর
তিনি যে তাফসীরটি বের করেছেন এটি শুধুমাত্র অনুবাদ কিংবা ব্যাখ্যা নয়, অনুবাদের পাশাপাশি ব্যাখ্যার পাশাপাশি বিভিন্ন তাফসীরের রেফারেন্সকে সংযুক্ত করে ঈমান আকীদাকে পরিশুদ্ধ করার মানুষই তিনি তাফসীরটি লিখেছেন। তিনি এই তাফসীরটি আজকে প্রথম খণ্ডের মূরক উন্মোচন করেছেন। তিনি 30 খণ্ড এটা বের করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? এটা কি আমাদের জন্য অনেক লাভ হবে না? এই জন্য আপনারা যারা মসজিদে ইমামতি করেন, যারা মসজিদের খতিব যারা খতিব, আপনারা এই তাফসীরটা সংগ্রহ করবেন। আমিও যদি সুযোগ পাই হুজুরকে বলবো যে আমার কাছে এক গাড়ি কিতাব দেন, যেন এটা নিয়ে যেন দিতে পারে। তো যাই হোক, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। ঈমানকে চুরি করার জন্য অনেক মানুষ অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে সমাজে। এই পলিসির ভিতর থেকে কিছু পলিসি হলো, যেমন ধরুন আপনি যদি আমাকে ভোট দেন তাহলে আপনি জান্নাত। কথা শুনেন না আপনারা? মানে আপনি যদি এমন প্রতীকে ভোট দেন তাহলে আপনি জান্নাত। তাহলে এই যে একটা কথা ছেড়ে দিয়েছে, নামের পিছনে কিন্তু ইসলাম আছে। নীল নদের পানি যেমন নীল না, এদের ইসলাম ও ইসলাম। কথা সত্য কিনা বলেন? তারা কয়েকদিন আগে জান্নাতের অফার দিছিল যখন ইলেকশন ছিল। এখন কি সেই অফার আছে? নাই। কেন নাই? নির্বাচন শেষ। নির্বাচন শেষ। এই অফারটা কিন্তু আবারও আসবে। কখন আসবে? নির্বাচন আসবে। তাইলে বোঝা গেল মানুষ ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে। এই সমস্ত মানুষগুলো যে রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে ধরাও, শুধু ধরা খাইলেই বলে দ্বিতীয় বউ। তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে করে ঘরে রাখছে, আরেকটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? ধরা খাইলে কি বলে? এটা হলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের অভিশাপ। নামের পর ইসলাম ঠিকই আছে, বেহেশতের টিকিট ঠিকই বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ব বাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন, যিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শুভ আগমন করেছেন। যারা এই রবিউল আউয়াল মাসে রসুল পাকের শুভ কেমন আছেন? মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই আপনাদের এলাকায় খেতাবতের মিম্বরে আছেন আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই, যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উবাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে। 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা বলে, মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রং ডঙে নাই, কিন্তু কাজের বেলা খাইবে। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি হিলিরাম। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতামত আছেন, মায়া করবেন।
তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলিয়ে আপনি এটা যোগ করতে পারবেন। আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরীব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক করা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, সবে বরাতকে বেদাত বলে, সবে মিরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিক। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এজন্য আমি একটু একাডেমিক বেশি ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ বিশেষ করে। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তা বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গা দিয়ে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামী কালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও শুননি, আজকেও শুননি, মরার আগ পর্যন্ত শুননি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছ, কফি খাইছ, সুপার বিস্কুট খাইছ, সুইটি বিস্কুট খাইছ, আবার গিয়া ধরাও খাইছ। কথা কি ক্লিয়ার নয়? আমি যদি বলতে পারি আমি শুননি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতে না, জানিস পারে না। পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল হক নজরুল ট্যাবলেট খাইয়া ঈমান বেচা সদ্য বেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানে? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন। দেখতে আল্লাহর ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আল-হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি বিশ্ব হুজুরের আগমন। নারে তাকবীর। বিশ্ব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছি, আপনারা ওই জায়গায় গ্যাপ ফেলে রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন। আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আক্রমণ করে। এই জায়গাটা দয়া করিয়া যদি মায়া লাগে আর কি, এই জায়গাটা ধরে বসে বসে আমাকে এই রাস্তাটা বন্ধ করে। আমি তো মাইক কেবল বলছি, মানুষ বাড়ির থেকে অনেকে আবার আসে। আপনারা একটু দয়া করিয়া এই কোনাটাতে বসেন, বৈশাখে পরিবেশ করে দেন, খুশি হবেন। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে
ইমানের স্বাদ গ্রহণ করা, ইমানের স্বাদ বুঝা, ইমানের রং দেখার তৌফিক দান করা। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে। আমি আবার রাগ করি না, আমি কই আমরা নবীর মহব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়ে শুইল দাম জড়াই হাঁটতে হাঁটতে, আর ওরা লাঠি লয়ে আজেরা বইয়া থেকে দামে যায়। ঠিক আছে না? এগুলো যতই করতেছে, জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর, এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পালন করে। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে। মারহাবা জোরে কইতেন না? আর গুপ্ত দল রাজির আছে না, এটা কিন্তু চলতেছে। কি করে চলে? কিন্তু আবার আমার কাছে টাইম নাই, এরার দূর কুদ্দুর আছি আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না। এরা বুঝতেছে না আমার পরে মাথা টুপি আছে, দাঁড়িয়ে ধীরে রেখে আমরা সাথে আইসে চলে, এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো মাল দিত। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আমাদের কামড় মারে। হ্যাঁ, বুঝেন না ব্যাপারটা? এমন বুঝেন না, একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই তারা মারতারে কাটতারে গাড়ি চোরা বানাতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে সম্মান আমার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দিকা মসজিদের ইমামত ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন হামলা মামলা দিদি সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক নাই। বলছে দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ড একটু উঠাই দিতে খেয়ে ফেলে। আমার ভাইয়েরা ভিতরে পড়ছে সম্ভব, আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী কার? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা মুনাফিক, এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? 2 ঈদ ছাড়া যদি ঈদ জিজ্ঞাসা করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে। জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন, যেদিন হাজীগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় বানায় মিথ্যা কথা বলে, সেই জন্য তার ঠিকানাটা জাহান্নামে করে দিল। জাহান্নামে কি মুমিন যাবে না কাফের যাবে? আর যদি ইমানদার যদি কোনো আমল ত্রুটি কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়ও, একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই, তার ঈমান নেই। ঠিক। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। ঠিক। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেন না। আল্লাহর মিলাদ নাই। নবী মা আমেনার মাস থেকে এসেছেন, আল্লাহ পাক কোথাও থেকে আসে নাই। আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। এজন্য আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই কথা যারা বলে, তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতো আরো উত্তম। সেজন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে দুরূস করি হুকুম কার? অনেকে দলিল খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে শিক্ষা দেয়, সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, তার পূজা সে করবে, আমার নামাজ আমি করব। আপনি দেখছেন নির্বাচনের আগে কেমনে মন্দিরকে পাহারা দিছিল? মানে সত্যি করে কোন দিছিল নি? আমি কিন্তু এর সাথে কিন্তু আমার রাজনীতির দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। ওরা ইসলামকে নিয়ে বিকৃতি করে, আমরা এটা ধরাই দেই, এটা কোনো বিরোধিতা না, এটা হলো তার ভুলটাকে সংশোধন করে। সে কি করেছে? নির্বাচনের আগে প্রত্যেকটা মন্দির লাডি লইয়া পাহারা দিচ্ছে, উতলাইয়া বসছে। এমনি কো দিল্লি না ঢাকা, এমনি মন্দির ভাড়া দিয়া ভারতে খুশি রাখে, বুঝছেন না? কিন্তু কয়েকজনকে দেখলাম খুলনা না কোন জায়গায় একটা রাম মন্দির স্থাপন করতেছে, সব মোল্লারা নামে গেছে গা, এই মন্দির বানতুই। আরেক মৌলবী বলতেছে এই দেশের যত মূর্তি আছে সব ভাঙ্গা মাটির সঙ্গে বিছাইবেন। আমার প্রশ্ন হইলো, যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পূজার মণ্ডপে নিয়ে দাঁড়াইছিল সারা রাত, এরা এখন কোথায়? এখন হলো ভোট নাই না, এখন তো নির্বাচন, যা পাওয়ার ফাইনালের দুইটা আসন অন পাইছে 70টা, বুঝেন না? আরাম তো বড় বইয়ের দেখতে, কথা বুঝছেন না? তাইলে এই যে আমির হামজা একটা মাথা ভাগর আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট সবার যোগ্যতা পান না, ঠিক আছে নি? ওই নির্বাচনের ভালোবাসা কারে করে দেখাইছে, সুনারগঞ্জ মাত্র করে বেড়ায়, কথা কোন ঠিক না বেঠি? আর এতে কি করে জানেন, আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন, একটা এমপি কি মন্ত্রী হইতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? মাথা আছে? মাথা গেছে। এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আর এক কথা, তাইলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে, একমাত্র টাকার জন্য। ওরা প্রতিষ্ঠানগুলোতে রোল নম্বর 1, 2, 3 দেরকে টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে, নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনে ঢুকছে, সরকার গেলামিটা বুঝে না কোনটা কি, এটা আমরা বুঝি, ওই আমরা সরাই দিছে তো, এজন্য কামড় মাঝে মাঝে তারাও খা। কথা কোন ঠিক না বেরি? দেখছেন না এতলা শুনতেছি ফাইনালে 2টা মাঝে 70টা, এরপরও ক নামাই দিব, তো নামাই দিবে। কথা নির্বাচন আগে যদি কইতো তাহলে 5টা ফাইনাল। কথা কোন বুঝছি কি দাইছি? এগুলোর বিশ্বাস করা যাবে না। এই যে 97টা মাজার ভাঙছে, একটা প্রতিবাদ কি এই মৌলবীগুলো করছে? এই কথাগুলো আমি একটু বলি বেশি,
এই জন্য আমার নামে বহুত ধরনের মামলা টামলা হয়, কইছে আমার অনেক করছে, গত বছরগুলো কইছে আপনি কিন্তু ওয়ারেন্ট আছে। আমি যেহেতু অন্যায় করছি না, আমি ছিলাম ঢাকা, ঘটনা করছে বিজয়নগর, মামলা দিতেছে আমারে, সারা দেশ জান আমি চোরের দুধ জান, আমি নাকি ছিলাম। তো এটা কি প্রমাণ আছে না? তো এটা নিয়ে যদি আমার ধরতোসা তাহলে এমনি পার্সোনাল ধরে নেয় একদম, কিন্তু দিনের বেলা হইলে তো একটা জবাব দিয়ে নিতে হইব, জবাব দিয়ে নেওয়ার লাগতো না। তো যাই হোক, এগুলো আমি আবার একটু ইয়াই করি। তো এরপর দেখেন কত মসজিদে মানে ইমাম সাহেবরা, তাদের ইমাম সাহেবরা সুদের ওয়াজ করতে যে মসজিদে অনেক লাঞ্ছিত হইতো, কিন্তু 2.5 বছরের ভিতরে একটা মৌলবী কিন্তু সুদের ওয়াজ করছে। এটা আমরা আফসোস লাগে আর কি, কত ধরনের বার্তা কার ডরে জানে, ইউনুস সাহেবের ডরে। আজকে আমি কইছি তাই না, যেতে যাইতো না পারে, তাই নিয়ে একটু মানুষ রাখবেন, তাই নিয়ে সাথে আমরা কিছু হিসাব কিতাব আছে। তাই নিয়ে যে 97টা মাজারের একটা মাজারের আক্রমণকারীতে কিন্তু ধরলো না। আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করছে। আসামিদের দিব্যি ঘুরে আর রইসুদ্দিনের পরিবার কান্দা মরে, আর রইসুদ্দিন অন্ধকার কবরে। এই জন্য বলছি তাই নিয়ে রাইটকেন, তাই নিয়ে সাথে আপনার কিছু হিসাব আছে। ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে করলে লাভ হবে না। সুন্নিরা আগের মতো নাই, এখন সংগঠিত। সুন্নিরা এখন 2 না 1? বাস এক, আমাদের আলোচনার ধারা এক, কোনো পরিবর্তন নাই, যেমন ছিলাম তেমনই আছি। তবে কথা একটাই, ঈদে মিলাদুন নবী সকল ঈদের, বলেন না বাবা, সকল ঈদের। এই দেখেন এখানে আরেকটা বেজাল লাগে, আমি যদি বেজাল দিয়ে বলে তো তারপরে একটা ঘটনা কাণ্ড, হ্যাঁ জিকির আছে, আমি আবার 5 দিনের ভিতরে 9 ঘন্টা ঘুমাইছি, প্রতিদিন ব্যস্ত, প্রতিদিন মানে কিছু করার নাই প্রোগ্রাম, এই জন্য ঘুমাইতে পারি না। আজকে তো অক্সফোর্ড থেকে ঢাকা যাইছি, তো যাই হোক আমার দেখতে অবস্থা আছে, আমি খুব পরিশ্রম। তো যাই হোক, এটার মধ্যে আরেকটা বেদাল ঢুকাইছে, কি জানেন? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কথা না করি কি না? আমরা জশ্নে জুলুস পালন করি, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তারা বলতেছে নবী দুনিয়াতে আসছে, এটা খুশির সংবাদ, ঠিক আছে। এই দিন তো নবী আবার দুনিয়া থেকে বিদায় নিছে, সুখের পরে যে দুঃখ আসে, দুঃখটা পাওয়ার পরে আনন্দ চলে না। এরা যুক্তি দিতেছে, আবার বলতেছে যে এই তারিখে রাসূল দুনিয়াতে আসছে, এই তারিখে তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে আমরা এই তারিখে আর দুঃখ না কইরা আনন্দ করি কেন? আচ্ছা, এই কথার উত্তর কি প্রমাণ দিতে পারতো না? আবার আমরাও কইতো না, কইবো যে স্কুল কলেজের জেনারেল যারা তাদের কাছে বললাম, তারাও তো বলবে ঠিক তো, নবী বিদায় হয়েছে যে দিন, জন্ম দুনিয়াতে আসছে সেই দিন, তাহলে আমরা তো দুঃখ না করবো, আনন্দ করবো কেন? হ্যাঁ, এবার উত্তরটা লয়ে যান। উত্তরটা হইল, নবী দুনিয়াতে আসছে, এটা আনন্দের কথা আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো রহমত পেলে। আরেকটা কথা হলো, আমার নবীজি দুনিয়াতে আসছেন, শরীয়তের পর্দার আড়াল হইছে, কিন্তু আমার নবীজি বলেছেন দুনিয়াতে আমি থাকাও তোমাদের জন্য রহমত, কল্যাণকর, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। রাসূল হায়াতুন নবী, রাসূল কি নবী? হায়াতুন নবী। এই জন্য আমরা রাসূলুল্লাহকে দুনিয়া থাকা যেমন নিয়ামত জেনেছি, তাই আনন্দ করি। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কবরবাসীও তারা আনন্দিত আছে। এই জন্য একালো আনন্দ, সেকালো আনন্দ, নবী দুনিয়াতে আসার আগেও আনন্দ। ঠিক আছে কিনা বলেন? এরপর আয়েন, সুখ করি না কেন? এই মৌলবীগুলো দেখবেন 40 করলে ফতোয়া মারে, মারেনি? সে যে বলতেছে 1500 বছর পরে আমরা সুখ করি না কেন? আচ্ছা বলে, একটা মানুষ মারা গেলে কয়দিন সুখ করেন যায়? দলিলে কয়দিন? 3 দিন। এরা সুখের হাদিসও মানে, শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাটা বলতে পারলে তারা খুব শান্তি পায়। এই জন্য আমরা এই সমস্ত মোল্লা মুন্সিরের কথা ধরব না। আমার কথা অনেকে রেকর্ড করতেছে, শুনতেছে, শুনলে লাভ হবে কি?
ঈমান আকীদার লড়াইয়ের প্রশ্নে আমি বিড়াল না, এটা পরিষ্কারই ভালো। আমি যা বলি স্টেট বলি, যতগুলা গাছ বলছি শুধু মনে রাখবেন, আল্লাহর রহমত এই একটা বাংলাদেশের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে দীক্ষা এরা চরিত্র এখন মানুষ বুঝতে পারছে। অন্তত এরাও রাজনীতিবিদ যারা আছে, এটা তো শুননি, এরপর রাজনীতিবিদ যারা আছে এরা ভালো করে বুঝতে পারছে আইরি কারা আমরা বিশ্বাস করছি, মুখে দাঁড়িয়ে দিয়েছে এরা যে জন্মের বাপ্পা। অশ্লীল ভাষা আপনি ব্যবহার শুনলে দেখবেন কি ভাষাগুলো ইউজ করে, মুখ দিয়া যা আসে তাই বলে। ঠিক আছে, তাহলে এখন একটু আমি আপনাদেরকে নিয়ে গঠনমূলক আলোচনায় চলে যাই। এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম তাহলে আপনারা বুঝতেন না, তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। মাঠটাও পুরাইছে, এখন একটা পরিবেশ হয়েছে, মানুষ দিকটা অভ্যস্ত, এজন্য গেপ গ্রুপ থাকলে আমার ভালো লাগে না। আর এই দরবারে তো যারা আশিকিন জাকিরিনরা তারা তো মনোযোগ দিয়ে ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ শুনে তো ও বন্ধুরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাহবানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমান আশিকেরি সূরা আলে ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর কানার তলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না, বলুন ঈদ প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন। হাত তুলেন আরো আল্লাহ গপটাকে বানাই দেন না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছে রাব্বানা, ঈমানদারগণ বন্ধুরে এই তানজিরি মনের বেদনা, হায়রে দিনে রাতে কান্দি আমি, দিনে রাতে মিটাইতে সোনার না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা, ঈমান ঈমানদারগণ জুলুস করো না, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি
ও সন্তপুর পাক্কার মাথা কৌশল দরবারের বাবাজিরাম, আজকে একটা মাদ্রাসা বুকে লইয়া আপনাদের সামনে কথা বলছে রে বাবা। গৌসুল আজম সুন্নিয়া মাদ্রাসা ময়দানে, ও বন্ধুরি বন্ধুরে, ও বাবা এখনো পরে বলে আসছি কি জানেননি, সুন্নি দরবার গুলো আছে বলেই সুন্নিয়াটা এখনো টিকা রয়েছে। এই জন্য মাদ্রাসা এখন পাশাপাশি হচ্ছে। সুন্নি জামাতের মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনার সন্তান এই মাদ্রাসা কেন দিবেন? আপনার সন্তান যেন সঠিক এলেম অর্জন করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় কেন দিবেন? আপনার সন্তান যেন নবীর মহব্বত ধারণ করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় দিবেন কেন? আপনার সন্তান যেন অর্থের প্রলোভনে তারা যেন ঈমানটাকে বিক্রি করে না দেয়। এই জন্য সুন্নি মাদ্রাসায় দিবেন। আপনার নাতিকে পাঠাইয়া দিবেন, আপনার ছেলেকে পাঠাইয়া দিবেন। এ বন্ধু, কোরআন কি জিনিস জানেননি? আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। আমার নবী আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী, আল্লাহর আবার পরিজন কারা? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে সাহাবীরা, আল্লাহর পরিজন কে জানোনি? যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, এরা হলো আমার আল্লাহর পরিজন। এই জন্য আমার যুবক ভাইরাও এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠাইয়া দিবেন। এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার সন্তান পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার নাতিকে পাঠাইয়া দিবেন। এই সন্তানগুলো মিলাদুন নবীর বিরোধিতা করবে না। এই সন্তানগুলো জশ্নে জুলুসের বিরোধিতা করবে না। এই সন্তানগুলো উরুস ফাতিহার বিরোধিতা করবে না। এই সন্তানগুলো মিলাদ কিয়ামের বিরোধিতা করবে না। বন্ধু, অন্ততপক্ষে এই সন্তানগুলো মুনাফিক হবে না। এই সন্তানগুলো প্রেমিক হবে কার মতো জানেননি? এই সন্তানগুলো প্রেমিক হবে হযরত বেলালের মতো। কার মতো? বেলাল। চেহারা ভালো ছিল, দাঁতগুলো উঁচা উঁচা ছিল, জিহ্বাটা কাটা কাটা ছিল, কিন্তু বিলালের অন্তর ছিল নবীর মহব্বত। সুন্নিরা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা নগণ্য হতে পারে। সুন্নিরা যার প্রেমের মালা গলায় পড়েছে তিনি অনন্য, তিনি শাফাত করেন ওয়ালা, তিনি কবরের সাথী, আখিরাতের গতি, মিজানের পাল্লায় তিনি থাকবেন, আর ফুলসিরাতে দাঁড়ায় থাকবেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এটা কি বিশ্বাস আপনাদের আছে? আর বড় করে করবেন আছে? এই জন্য যারা বলেন মিলাদুন নবীতে আমরা আনন্দ রেলি করি, নবী তো দুনিয়া থেকে চলে গেছে এই তারিখে, তাই আমরা কেন দুঃখ করি না? শুনে যান, তাইলে তো আমার এখন কথা বলতে হয় লাস্টের সামারি, শেষের সামারিটা ধরা লাগে। কেন আমরা দুঃখ করি না? আমার নবী আপনার নবী যখন শেষ সায়ান্নে চলে গেলেন, আল্লাহর হাবিব এই 63 বছর জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে আমার নবী দুইটা সামারি, দুইটা কন্ডিশনে দাওয়াত করেছেন। একটা হলো যা কল্যাণ করে তোমরা গ্রহণ করো, আরেকটা হলো যা বলবো কল্যাণ করে তার দিকে তোমরা দূরে থাকো। ও বন্ধুরি, এই কথাগুলো বলতে যাইয়া আমার নবী সেজদা দিয়া উম্মতের জন্য কদম মুবারক ফুলাইয়া ফেলছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর পা মুবারক, কদম মুবারকে পানি জমে গেছে। এই 63 বছর কাটাইতে যাইয়া আমার নবীকে যারা আল আমিন বলেছিল, তারাই নবীকে আবার পাথর মেরে রক্তাক্ত করেছে। তাই ফের জমিনের পাপ যুবক ছেলেরা আমার নবীরে পাথর মেরে রক্তাক্ত করছে। জিবরাইল আলাইহিস সালাম কো নবী গো, আপনার শরীরে কোনদিন মশা মাছি বসে নাই, আর আপনার গায়ের মধ্যে পাথর মারতেছি। একটা বার আমি জিবরাইলের হুকুম দেন, তায়েফের জমিনের পাহাড়ের বড় বড় পাহাড়গুলা আসমান থেকে নিক্ষেপ করে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিব। আমার নবী আপনার নবী বলেন না রে না, আমি তো গজবের নবী না। ও আমার
আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবীকে রহমত না গজব। আমরা সুন্নিরা নবীকে রহমত মনে করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু, আমি আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই জন্য আমি যখন আবার এই আয়াতটা তেলাওয়াত করব, যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে আমার আল্লাহর একটা ডাক দিবেন, পারবেন না? কি গলা ছাড়া দেন? পারবেন নি? গলা ছাড়া দেন, পারবেন ইনশাআল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য আমার নবী বলেন, জিবরাইল আমি কেমনে তাদের জন্য অভিশাপ দিব, আমি কেমনে তাদেরকে প্রতিশোধ দিব রে? আমি নবী তোর কসম নই, আমি নবী নাম রহমত, এই জন্য আমি অভিশাপ দিতে পারি না রে। বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন। তাই তো আমার ভাই হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি ভাইটা গজল গায়, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতরবেন কোই নবীর ধাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ধাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি, তোমার আরো শুনবানি সম্ভববাসী, আরো শুনবানি ভৈরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমত নূরে মুজাসসাম, রহমতে আলম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ধাম, বলো না